জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডি। 5.5 ঘন্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 জুন বেলা 12টায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে একাধিক প্রশ্নের উত্তর মেলেনি, এমনটাই দাবি সিআইডি। রেজলিউশন বুক সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর মেলেনি, এমনটা দাবি সিআইডি। সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং তাতে একাধিকবার মেজাজ হারালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 বার হাজিরা এড়িয়ে হাইকোর্টের নির্দেশের ভর ভবানী ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বিকেল 5টা 49 ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেল 5টা 49 ভবানী ভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর রাত 11:30টায় জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 5.5 ঘন্টার জেরার পরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির যে দপ্তর সেখান থেকে বেরোচ্ছেন। আজকে দেখা গেল যে 3 দিন ডাকার পরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তলবে সাড়া দেননি। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সিআইডির যে দপ্তর সেই দপ্তর থেকে বেরোচ্ছেন। আজকে কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরায় সাড়া দিতে হবে এবং তারপরেই কিন্তু আজকে তিনি 5টা 49 এসে পৌঁছন এই সিআইডির দপ্তরের। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে এই মুহূর্তে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অবস্থিত সেখান থেকে তিনি বেরোচ্ছেন। আজকে 5.5 ঘন্টা তিনি তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন এবং 5.5 ঘন্টা পরে কিন্তু তিনি এই মুহূর্তে ভবানী ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন। আজকে তাকে তলব করা হয়েছিল এবং তারই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল যে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডিতে ভবানী ভবনে যে দপ্তর সেই দপ্তরে এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এবং সেই মোতাবেক দেখা যায় 5টা 49 তিনি আসেন এবং সিআইডির যে দপ্তর ভবানী ভবনে সেখানে এসে হাজিরা দেন। 5টা 43 তিনি বাড়ির থেকে বেরিয়েছিলেন এবং তার আগেই দেখা গিয়েছিল 4টে তিনি এয়ারপোর্টে নামেন। তারপরে বিমানবন্দর থেকে সরাসরি মনে করা হয়েছিল তিনি ভবানী ভবনে যাবেন, কিন্তু তিনি বাড়ি যান। প্রথমে কালীঘাট রোডের বাড়ি থেকে বেরোন 5টা 43, তারপরে 5টা 49 এসে পৌঁছান ভবানী ভবনে যে সিআইডির দপ্তর সেখানে। প্রথমে তার রেজিস্টারে সই এবং একাধিক যে সমস্ত নথিভুক্তিকরণের প্রসেস সেগুলো সম্পন্ন করা হয়। এর আগে দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 বার সামন করেছিল সিআইডি, কিন্তু তিনি আসেননি। আজকে যখন রক্ষা কবচের মামলার শুনানি চলছিল তখন হাইকোর্ট থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে তিনি আজকে 6টার মধ্যে হাজিরা না দিলে সেক্ষেত্রে কিন্তু রক্ষা কবচ নিয়ে সংশয় থেকে যাবে। তাই সেক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 5টা 49 আসেন এবং এই যে ভবানী ভবনের সিআইডির দপ্তর সেখানে এসে হাজিরা দেন। 5.5 ঘন্টা টানা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ক্যামেরায় দীপেন্দু সিংহের সঙ্গে মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.